আসছে বাজেটে ফ্ল্যাট বা বাড়ি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ দিতে পারে সরকার। তবে এমন সিদ্ধান্ত নিলে দুর্নীতিকে প্রশ্রয় এবং বৈধ ব্যবসায়ীরা হতাশ হবেন বলে মত অর্থনীতিবিদদের। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন মাজহার মাহবুব। আবাসন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আসছে বাজেটে ফ্ল্যাট বা বাড়ি কিনলে আয়ের উৎস জানার প্রশ্ন থেকে দায়মুক্তি দিতে পারে সরকার। 2024-25 অর্থ বছরে একই সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যা বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। আগে কখনোই আয়কর রিটার্নে উল্লেখ হয়নি কোনো ব্যক্তির যদি এমন অর্থ থাকে তবে আয়কর আইনের বিদ্যমান ধারায় তাকে বলা হয় অপ্রদর্শিত অর্থ, যার উপর নির্দিষ্ট স্ল্যাবের বাইরেও অতিরিক্ত 10% কর দিলে বিনিয়োগ করা যায়। তবে ওই অর্থের বিরুদ্ধে কোনো আইনি জটিলতা বা মামলা থাকলে বৈধ করার সুযোগ দেয় না এনবিআর। অপরদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিলে কোনো ব্যক্তি যদি অপ্রদর্শিত অর্থে বাড়ি কেনেন তবে ওই অর্থ নিয়ে কোনো প্রশ্ন তুলবে না দুদকসহ কোনো সংস্থাই। যদিও এ সিদ্ধান্তকে নিরুৎসাহিত করে অর্থনীতিবিদরা বলছেন এর মধ্য দিয়ে প্রশ্রয় দেওয়া হতে পারে দুর্নীতিকে। কিন্তু এই ধরনের কোনো আর ফ্যাসিলিটি দিবেন না এই প্রতিশ্রুতিটাও ওনারা কিন্তু দিয়েছিলেন। সুতরাং সেইটাও খুবই গুরুত্বপূর্ণ যে রাজনৈতিকভাবে সরকারকে ভেবে দেখা উচিত যে তারা তাদের অবস্থান থেকে সরে আসছেন কিনা। সবচাইতে ভয়ঙ্কর জায়গাটা হলো যেখানে বলা হচ্ছে যে ইনডেমনিটি দেওয়ার মতন করে আর কেউ প্রশ্ন তুলতে পারবেন না। এমন সুযোগ আবারও দিলে বৈধ পথে বিনিয়োগকারীরা হতাশ হবেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ইনভেস্ট করলে সেটা রেট দেওয়ার একটা বিধান যেখানে অনেক সময় সরকার দিয়ে থাকে, সেটাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। এতে যে করাপশন বেড়ে যাবে, তার ইনকামটা বৈধ ইনকাম না, কিন্তু সেটাকে যদি সাদা করতে হয় সেটা কিন্তু যারা রিয়েল ট্যাক্স পেয়ার তাদেরকে নিরুৎসাহিত করবে। সাম্প্রতিক সময়ে 2020-21 বাজেটে এ সুযোগ নিয়ে প্রায় 12,000 ব্যক্তি 20,500 কোটি টাকা সাদা করেন। এনবিআরের রাজস্ব আহরণ হয় 2,000 কোটি টাকার বেশি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।